আসসালামু আলাইকুম গাইজ, ইটস মি সালাউদ্দিন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সালাউদ্দিন অলওয়েজ অন ফায়ার। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তো আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো আপনারা সকলেই অলরেডি বুঝে গেছেন। তো আমরা আজকে যেটা চলেছে জুবিরকুপা গ্রামে, আমাদের মেহেরপুর জেলার মধ্যে ওই গ্রামটি। আর ওই গ্রামটা ভালোই সুন্দর আছে। আর ওই গ্রামে একটি পার্ক আছে। বিশেষ করে আমাদের উদ্দেশ্য হচ্ছে ওই গ্রামটির পার্কের ভিতরে যাব, দেখবো কিরকম দেখতে পার্কটি। আর আমি অনেকদিন আগে ওই পার্কে গিয়েছিলাম। আর আমরা অনেকদিন ধরে ভাবছিলাম ওইখানে যাব। ওই গ্রামে অনেকদিন যাওয়া হয় নাই, পার্কে ঢোকা হয় নাই, তাই আর কি বের হয়ে পারলাম আমি, জুনাইদ আর নয়ন। তিনজন আমরা যাচ্ছি এক বাইকে, দেখতেই পারছেন। হালকা কষ্ট হচ্ছে, তারপরেও কিছু করার নাই, আপনাদের জন্য যেতে হচ্ছে এবং আমিও দেখবো তার জন্য আর কি রওনা দিয়ে দিলাম যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা তিনজন কোথাও গেলে, ঘুরতে গেলে বা কোথাও গেলে তিনজন একসাথে যাই, আপনারা দেখছেন আমার অনেক ভিডিওতেই হয়তোবা। আর আমরা কথা বলতে বলতে চলে আসলাম আমাদের হাইওয়ে রোড, দেখতে পাচ্ছেন আপনারা সকলে। আর এই রোডটি সোজা কুষ্টিয়া রোড চলে যাবে। আর আমরা দেখতে পেলাম বিএমপির মিছিল বের হয়েছে, হয়তোবা গাংনী সমাবেশ করবে আমাদের গাংনী শহরে। বেসিক্যালি গাংনীতে সমাবেশ করে যে দলই করুক না কেন। তো আমরা সুন্দর একটি ভিউ এর জায়গায় চলে এসেছি, সুন্দর একটি ভিউ এনজয় করতে পারবো আমরা এই রাস্তা থেকে। সুন্দর লাগছে রাস্তাটা দেখতে। তো এখান থেকে আমরা সবাই ভিউটি এনজয় করতে থাকি, আপনিও এনজয় করতে থাকুন। তো চলুন শুরু করা যাক। আর আমরা এখানে হালকা একটু দাঁড়াইলাম, তিনজন মিলে বাইক রাইড করা খুবই কষ্ট হয়ে যাচ্ছিল, তাই জন্য দাঁড়ালাম আর কি। আর আমরা যেই গ্রামে দাঁড়িয়ে আছি এই গ্রামটির নাম হচ্ছে বানিয়াপুকুর। আর এই গ্রাম থেকে আমাদের জবিরকুপা গ্রামে যেতে বেশি টাইম লাগবে না, কারণ এই দুই গ্রামই পাশাপাশি গ্রাম। আর এই গ্রামে পুকুর, মাঠ দেখতে খুবই সুন্দর লাগছে দেখতে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন ধান লাগানো আছে মাঠে। কিন্তু গাইস এই গ্রামের রাস্তাটি হালকা ভাঙাচোরা আছে, বুঝতেই তো পারছেন গ্রামগঞ্জের রাস্তা হালকা ভাঙাচোরা হবেই। তারপরেও অনেক গ্রাম সুন্দর এবং গ্রামের রাস্তাগুলোও দেখতে সুন্দর লাগে। আর এইদিকে আমরা দেখতে পেলাম অনেকগুলো নারিকেল গাছ আছে, নারিকেল গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছে, আপনারা সকলেই দেখতে পারছেন। তো আমরা চলে এলাম জবিরকুপা গ্রামে। তো দেখতে পাচ্ছেন এটা হলো জবিরকুপা গ্রামের মসজিদ, আর এটা হচ্ছে জবিরকুপা গ্রামের মাধ্যমিক বিদ্যালয়। আর এখন আমরা যাচ্ছি, আর অল্প কিছু পথ গেলে চলে যাবো জবিরকুপা গ্রামের পার্কে। আর এখানে দেখতে পেলাম জবিরকুপা গ্রামের ফুটবল মাঠ। তো ফাইনালি আমরা চলে এলাম সেই জবিরকুপা গ্রামের পার্কে, দেখতেই পাচ্ছেন আপনারা সকলে। আর কিছুক্ষণের মধ্যে আমরা প্রবেশ করব পার্কের ভিতরে। আর এখানে আমরা দেখতে পেলাম পার্কের বড় করে একটা গেট করা আছে। আর এখনো আমরা প্রবেশ করিনি পার্কের ভিতরে। এখানে সুন্দর একটি ফুল গাছ দেখে আমরা দুই একটা ফটোশুট করে নিলাম। আলহামদুলিল্লাহ ফটোগুলো সুন্দরই হয়েছে। আর এবার আমরা পার্কের ভিতরে প্রবেশ করব। তো ফাইনালি আমরা পার্কের ভিতরে প্রবেশ করলাম। আর এইদিকে দেখতে পেলাম আমরা ছোটখাটো একটি পুকুর, আর ওইখানে জুনাইদ দাঁড়িয়ে আছে। আর এইখানে বলছে আপনার পরিচয় দিন, আমাদের সেবা নিন। অবশ্যই আপনার পরিচয় দিবেন। এই পার্কে প্রবেশ মূল্য মাত্র 20 টাকা, আপনারা 20 টাকা দিয়ে ঢুকে পড়বেন। আর এখানে আমরা দেখতে পেলাম সুন্দর সুন্দর ফুল আছে। এই ফুলগুলোর নাম আমি ঠিক মতন জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর গাইস আমি শুরু থেকে একটা ভুল কথা বলতে বলতে আসছিলাম। তো সেই ভুল কথাটা হচ্ছে এটা পার্ক না। এখানে আসার পরে শুনলাম, জানলাম এই পার্কটার নাম হচ্ছে বঙ্গ অগ্র কমপ্লেক্স। এক কথা বলতে গেলে ছোটখাটো একটি প্রজেক্ট বলা হয়। আর এই ভিডিওটি অনেকদিন আগে করা হয়েছিল, কিছু না হলেও 1 মাস হয়ে যাবে আলস্যের কারণে, এবং ভিডিওতে কোনো ভিউ নাই, লাইক নাই, কমেন্ট নাই, তাই ভাবতেছিলাম আর করবো না ভিডিও দিয়ে। আজকে আবার এডিট করতে বসেছি, যে কয়টা ভিউ হয় হোক, ভিডিও ছাড়তে থাকি, ইনশাল্লাহ একদিন সফলতা আসবেই। আর যেই কথা বলছিলাম গাইজ, এই প্রজেক্টে মাছ চাষ করা হয়, অনেক বড় বড় মাছ। তো আপনারা সবাই প্রজেক্টটি দেখতে থাকুন, প্রজেক্টটি কত বড়, কতগুলো পুকুর আছে, যেহেতু এখানে মাছ চাষ করা হয় এই প্রজেক্টে। তো সবাই দেখতে থাকুন প্রজেক্টটি। তো চলুন শুরু করা যাক।
আরে গাইস এখানে অনেক ফুল গাছ আছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই। এই ফুলগুলোর নাম আমি একটাও জানি না। আমি এই ফুল বলে কথা না, অনেক ফুল গাছের এই নাম জানি না। আর এই পুকুরে দেখলাম পদ্মা ফুল, এখনো পদ্মা ফুল ফুটে নাই, ফুল ফুটতে এখনো অনেক দেরি লাগবে। আর এখানে দেখতে পেলাম অনেক বড় একটা ফল, ফলটি অনেক বড় এবং অনেক মোটা দেখতে। ফলটির নাম কি আমরা কেউ বলতে পারলাম না। আর এখানে কোনো মানুষও নাই, তার কাছ থেকে ফলটির নাম শুনে আপনাদেরকে বলবো ফলটির নাম কি। তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে থাকে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।